আমার ইউটিউবের প্রথম পেমেন্ট, তার উপরে আমার জীবনের প্রথম ইনকাম। তো সেই টাকাগুলো আমি আমার মার আব্বার হাতে তুলে দিতে চলে এসেছি আজকে আমার বাড়িতে। আর জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে মিষ্টি কিনে সেই মিষ্টি তুলে দিলাম আমার মায়ের মুখে, দেখেন। তো এইসব ইন্টারেস্টিং বিষয় নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। তাহলে চলেন প্রথম থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই জুবাই লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আজকে আবার খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে, তাই রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন আজকে আমার চ্যানেলে এই প্রথম আমার ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা অটো নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা হচ্ছে গিয়েছিলাম আমি, খালা, আরিয়ান আর মামা, আমরা চারজনেই। তো সকাল থেকে শুধু একটা কথাই ভাবতেছিলাম যে যাব কি যাব না, ওইটা ভাবতেই কিন্তু একেবারে দুপুর হয়ে গিয়েছে। তো এত বেশি ভাবার কারণ হচ্ছে এই যে দেখুন প্রমাণ, একেবারে ক্ষেতের জমিগুলোতে এত বেশি জল হয়েছে, কিছুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে যে হুট করেই বৃষ্টি চলে আসে, আর টানা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলা ক্ষেতের জমিতে কিন্তু জল হয়ে গিয়েছে। তো মনে হচ্ছে যে এরকম করে যদি আরও কিছুদিন বৃষ্টি হয়ে যায় তাহলে তো খুব শীঘ্রই হচ্ছে গিয়ে আমরা ফ্লাডের সম্মুখীন হতে হবে আমাদেরকে। তো এই যে দেখুন রাস্তা তো বলছে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বাড়িগ্রামে পৌঁছে গিয়েছি। আর রাস্তার অবস্থা দেখুন বৃষ্টির কারণে। আর তারপরে হচ্ছে গিয়ে রাস্তার কাজ যেহেতু হবে আর কি, নতুন করে রাস্তা করা হবে, যার কারণে একটু আগের রাস্তাটা মানে উপড়ে ফেলা হয়েছিল। আর এখন ওই বৃষ্টির কারণে হচ্ছে গিয়ে একেবারে পুরো রাস্তা কাদা হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা কাপড়ের দোকানে চলে এসেছি। তো দোকানে ঢোকার মূল কারণ হচ্ছে গিয়ে এখান থেকে কিছু কাপড় চোপড় কেনাকাটা করব আর কি। তো দেখেন মানে টাকাটা খুবই ভালো একটা সময় পেয়েছি। আর সামনে আসছে মাত্র 5-6 দিন সময়, হাতে গোনা 5-6 দিন পরে হচ্ছে ঈদ উৎসব। আর যেহেতু আমি প্রথম ইনকাম এটা আমার, তো সেই খুশিতে হচ্ছে গিয়ে আমার পরিবারের সকলের জন্য একটু একটু করে আমি কাপড় চোপড় কেনার চেষ্টা করতেছি। তো যাই হোক, দোকানে ঢুকলাম। আর ভিডিও ক্লিপগুলো আমি কিন্তু নেইনি ওই দিন। হচ্ছে গিয়ে আমি যে ভিডিও করব ওইটা হয়তো আমার মনেই ছিল না, তবে খালা যে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলেন ওখান থেকে কিছু নিয়ে হচ্ছে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো বাকিদের জন্য নেওয়া মোটামুটি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার মায়ের জন্য এখান থেকে কাপড় দেখতেছিলাম আর কি। মায়ের কাপড় যেহেতু হচ্ছে গিয়ে মহিলাদের কাপড়, আমি তো আর অতটাও বুঝতে পারি না, যার কারণে হচ্ছে গিয়ে ওই কাপড়গুলো হচ্ছে গিয়ে খালা বেশিরভাগ হচ্ছে গিয়ে সিলেক্ট করে দিচ্ছিলেন আর কি, কোনটা ভালো হবে। তো যাই হোক, মোটামুটি আমাদের বাজেটের মধ্যে হচ্ছে গিয়ে আমি কেনার চেষ্টা করেছি সবার জন্য একটু একটু। তো তারপরে ওখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল আম। তো দেখেন আমের রাজা হচ্ছে গিয়ে হিমসাগর আম, খুব বেশি মিষ্টি হয় আমগুলো আর কি। তারপর আরও একটা দোকানে এসে ওখান থেকে কিছু চিপস বিস্কুট এগুলা কেনা হচ্ছে আর কি। তো এখানের কাজ শেষ হয়ে গেলে আমরা আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো আমরা বর্তমানে আছি বাড়িগ্রাম আর কি, ওখান থেকে যেতে আর আধ ঘন্টা সময়ের মতন লাগবে। তারপরে দেখুন আমরা কিন্তু প্রায় আমাদের এলাকায় চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওইদিকে কিন্তু প্রতি বছর বলতে গেলে ছোটোখাটো হলেও একবার ফ্লাড হয় আর কি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুই পাশে সবকটা ক্ষেতের জমিতে একেবারে জল ভর্তি হয়ে আছে, একটু বৃষ্টি হয়েছিল যার কারণে। তো যাই হোক, বৃষ্টি হওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে মানুষজন জাল দিয়ে, মানে অনেক ধরনের জাল দিয়ে হচ্ছে গিয়ে মাছ ধরতেছেন আর কি জমিগুলো থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, মানে এই মুহূর্তগুলো খুব বেশি সুন্দর লাগবে আশা করছি আপনাদের কাছে। এখন আর বেশ কথা বলতেছি না, আপনারা দেখতে থাকুন।
তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের গ্রামে পৌঁছে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম। তো দেখুন আমাদের গ্রামটা কতটা সুন্দর। যদিও সব জায়গায় একটু জল বেশি দেখা যাচ্ছে, যে ফ্লাডের সম্ভাবনা আছে, কিছুদিনের মধ্যে হয়তো ফ্লাড শুরু হয়ে যেতে পারে। তবে আমার কাছে তো মনে হচ্ছে খুব বেশি সুন্দর জায়গাগুলো। তো ওই সাইডগুলো হচ্ছে কি আপনাদের সাথে আগে কখনো শেয়ার করা হয়নি, এই প্রথম একটু শেয়ার করলাম। যদি কখনো সুযোগ হয় তাহলে কোনো একদিন আমি ভালোভাবে আমাদের গ্রামটা একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশেষে আমরা হচ্ছে বাড়িতে পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, একেবারে শেষের দিকে এসে রিকোয়েস্ট করতেছি, আর যারা এখন লাইক দেন একটা লাইক প্লিজ দিয়ে দিবেন। আর এখনকার ভিডিও ক্লিপগুলো কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা স্কিপ না করে একটু ধৈর্য ধরে সাথে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো এসেই দেখুন আমি হচ্ছে প্রথমে এখানে একটা প্যাকেট খুলতেছি। তো এখানে 2টা মিষ্টির প্যাকেট ছিল আর কি। আগের দিন হচ্ছে গিয়ে যেদিন টাকাগুলা উঠিয়ে এনেছিলাম ওই দিন মিষ্টি কিনে খালার বাড়িতে সবাইকে একটু মিষ্টিমুখ করেছিলাম সবার। তারপরে এখন বাড়িতে যখন আসলাম এখানেও কিছু মিষ্টি কিনে নিয়ে আসছি আমার ইউটিউবের হচ্ছে গিয়ে টাকা থেকে। কিছু টাকা মিষ্টি কিনে এনেছিলাম। তো দেখেন আমি মিষ্টির প্যাকেট খুলে প্রথমেই আমার মায়ের মুখে হচ্ছে গিয়ে একটা মিষ্টি তুলে দিলাম। আচ্ছা, এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো ভীষণই ভালো লেগেছিলো, খুবই ইমোশনাল। কারণ আমার লাইফের ফার্স্ট ইনকামের টাকা থেকে হচ্ছে গিয়ে আমি মিষ্টি কিনে আমার মাকে মিষ্টি মুখ করালাম। তারপরে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইয়ের জন্য যে হচ্ছে গিয়ে কাপড়গুলো কিনেছিলাম, ওখানে ছিল তার একটা বেগি জিন্স আর হচ্ছে গিয়ে একটা টি শার্ট ছিল। তারপরে এখানে আমার আব্বার জন্য ছিল একটা লুঙ্গি। তো আমি কাপড় দেওয়ার ভিডিও হচ্ছে গিয়ে আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, সরি। কারণ আমার হচ্ছে গিয়ে আমি আগের একটা ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে খালার ফোন থেকে ভিডিওগুলো এনে যদি আমি আমার ফোনে হচ্ছে গিয়ে আপলোড দিতে যাই তাহলে দেখা যায় যে ভিডিওগুলার কয়েকটা ক্লিপ হারিয়ে যায়, আবার বেশ কয়েকটা ক্লিপ খুব বেশি উল্টোপাল্টা হয়ে যায় আর কি। ওই সমস্যার কারণে আর কোনো ক্লিপ আমি শেয়ার করতে পারি নাই। তারপর দেখুন আমার ছোটো একটা বোনের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। ও কিন্তু মানুষ খুব বেশি ছোটো, তবে এত বেশি পাকা পাকা কথা বলে আর কি, যার তার সাথে হচ্ছে গিয়ে কথা বলতে খুব বেশি ভালো লাগে। মানুষ যেহেতু সে খুব ছোটো, যার কারণে সব কটা কথা কিন্তু মানে পরিষ্কারভাবে বলতে পারে না, তবে বলার চেষ্টা করে। তারপর এখানে দেখুন আমার মা হচ্ছে গিয়ে এখানে একটা দেশি মুরগি আর কি, মুরগি না ওই যে কী বলে আর কি, মুরগের মধ্যে যে পুরুষটা থাকে আর কি, মুরগা মনে হয়, ওইটাই আর কি। তো জবাই করে হচ্ছে গিয়ে উনি রান্না করলেন। তারপর এখানে আসলো সেই বিশেষ মুহূর্তটা, মানে যখন আমি আমার মায়ের হাতে হচ্ছে গিয়ে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা আমি তুলে দিয়েছিলাম। তো দেখেন আমার মা হচ্ছে গুনতেছেন হাতে নিয়ে। তারপরে আমার মা হচ্ছে দিলেন আমার আব্বার হাতে। তো এক এক করে মোটামুটি সবাইকে দেখিয়েছি, ভীষণই ভালো লাগলো। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আমরা কারেন্ট না থাকার কারণে হচ্ছে গিয়ে খুব বেশি অন্ধকারেই আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর সব শেষে দেখতে পাচ্ছেন এখন বেরিয়ে যাচ্ছি, বিকেলের একটু শেষের দিকেই হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।